হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। আজকের ভিডিওতে চলেছি দীঘার ব্যতিক্রমী শান্ত সমুদ্র সৈকত আর নতুন নির্মিত জগন্নাথ মন্দির দেখতে। যদি ঘোরাঘুরির মুডে থাকো আর ভিড়ভাড়টা এড়িয়ে একটু অফবিট স্পট খুঁজছো, তাহলে এই ভিডিওটি তোমারই জন্য। মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে, নতুন মন্দির যেহেতু উদ্বোধন হয়েছে দীঘায়, তো আমরা সেটাই মেনলি দেখতে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় 12টা বাজে, রাত্রি 12টা। আজকে হচ্ছে 7 তারিখ, রাত্রি 12টা। আমরা আজকে বেরাচ্ছি দীঘার উদ্দেশ্যে নিজস্ব গাড়ি নিয়ে। চলুন সারা রাস্তায় ব্লগ করব, আপনাদের দেখাবো। আর মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির দেখা। জগন্নাথ মন্দির কিরম ভাবে কি করে হয়েছে সেটা দেখবো আমরা। চলুন তাহলে রাস্তায় আবার দেখা হচ্ছে। আমাদের রাতের কলকাতা দেখুন কত শান্ত। এরকম শান্ত কিন্তু কোনো সময় দেখবেন না, 12টার পর বেরালে দেখবেন। শুধু লরির একটু ভিড় থাকে, কিন্তু বাদ বাকি খুব সুন্দর। দেখুন এরকম শান্ত সবসময় আমরা পাই না, রাত্রিবেলা ছাড়া। গাড়ির অত চাপ নেই, সুন্দর স্মুথলি যাচ্ছে। কোলাঘাটে এসে এটা হচ্ছে রাধারানী রেস্টুরেন্ট, রাধারানীতে খেতে এসেছি। এখন রাত্রি 2টো বাজে, তো সেরকম কিছু অর্ডার দিইনি। তো আমরা শুধু ওই একটা তন্দুরি রুটি আর ওই একটু চানা অর্ডার দিয়েছি। এটা হচ্ছে রাধারানী কোলাঘাটে। তো এখানে আমরা দাঁড়িয়েছি, হোল্ড করেছি। আবার একটু কিছু সামান্য খেয়ে দিয়ে আমরা আবার রওনা দেবো দীঘার পথে। তন্দুরি রুটি আর এক তরকা নিয়েছি, ভালো টেস্ট। রাধারানী খাবার আমি এর আগেও খেয়েছি, শঙ্কর থেকে অনেকবার খেয়েছি। তো খুব ভিড়, গরম গরম পেলাম, খুব খিদে পেয়েছিল, দারুণ লাগছে। এসছি তো সবাই এখানে চা খাচ্ছে। রাত্রি 2টোর সময়ও আমাদের চা খাওয়া শেষ হয় না। আরে সবাই তোমরা কি নিয়েছো এখন? জলের বোতলটা আমি আনি। ওই যে কি নিয়েছো এখন? গুড ডে বিস্কুট। গুড ডে বিস্কুট। আর চা কি নিয়েছে? এখনো হরলিক্স নিয়েছি, গুড ডে বিস্কুট নিয়েছি। ঠিক আছে। আর রাত্রি 2টোর সময় এখানে ভিড় দেখুন, শুধু কত ভিড়। গুড মর্নিং সবাইকে। আমরা এই শনিবার 12টার পর বেরিয়েছি। আজকে সানডে হয়ে গেছে, আজকে 8 তারিখ। আমরা দীঘা পৌঁছে গেছি। এখন বাজে ভোর 8ই জুন, 5:30। আমরা ঢুকে গেছি দীঘায়, সি বিচের সামনে গিয়ে ভিডিও। এখন যেহেতু 6টাও বাজেনি, আমরা চলে এসেছি রুম। আমরা এখন পাবো না, তাই আমরা একটু ওই মোহনার দিকে যেতে একটা বিচের সামনে এসেছি। বিচটা এত সুন্দর সাজানো, আপনাদের দেখাচ্ছি দেখুন। একটুখানি আমরা বিচের ধারে এসেছি ঘুরতে। এটা সামনেটা ঢেউ সাগর, এই দিকটা গেলে হচ্ছে ঢেউ সাগর, আর এই দিকটা গেলে হচ্ছে নিউ দীঘা পড়বে। এই দিকটা গেলে নিউ দীঘা পড়বে। তো আমরা এখন এই দিকেই যাবো, এই দিকেই যাবো, হচ্ছে ঢেউ সাগরের দিকেই যাব। তো চলুন, ঢেউ সাগর নতুন একটা বিচ, নতুন নয় কিছুদিন হয়েছে করেছে। তো চলুন দেখাচ্ছি কিরকম। জগন্নাথ মন্দিরে যাচ্ছি। সামনে হোটেলের সামনে থেকে আমি একটা টোটো ভাড়া করব। আমরা টোটো ভাড়া করে মন্দিরে যাব। চলুন মন্দিরে গিয়ে তাহলে দেখা হচ্ছে। কি করেছি মন্দিরের উদ্দেশ্যে, আমরা এখন মন্দিরে যাচ্ছি। সামনে থেকে একটা টোটো ভাড়া করব। চলুন তাহলে টোটো ভাড়া করি, মন্দিরের দিকে যাই। আপা হাই করে দাও। চলে এসছি এই যে মন্দির, আর প্রচন্ড লাইন পড়েছে মন্দিরে। আমি আপনাদের দেখাচ্ছি কত লাইন আছে। তাও আমরা যাচ্ছি হেঁটে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, কি বলবো, প্রচন্ড ভিড় হয়েছে।
কষ্টে আমরা মন্দিরে প্রবেশ করেছি। মানে সত্যি কথা, পুরীর মন্দিরে ঢোকা খুবই সহজ, এই মন্দিরে ঢোকা যা কষ্টকর। তো আমি রিকোয়েস্ট করব আপনারা এই মন্দিরের ক্রেজে অন্তত দীঘা আসবেন না। যথেষ্ট মানে কি বলবো, আর বলা মুখের ভাষা নেই। ঠাকুরের জায়গা, আমি বাজে কিছু বলতে চাই না। মানে কি অবস্থা, এদের ব্যবহার অতীব জঘন্য। যে মন্দিরে ঢুকেছি আমরা, এই জগন্নাথ মন্দির। হাত পা ধোয়ার ব্যবস্থা করেছে, এই যে কলের মতো করেছে, এখানে আপনারা হাত পা ধুয়ে আপনারা মন্দিরে নামতে পারবেন। এই যে আমি পা ধুচ্ছি। দিয়ে এবার এই দিক দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা এবার বেরাচ্ছি। জগন্নাথ মন্দিরটা ঢুকে জগন্নাথ দেবের সামনে এসে মন শান্ত হয়ে গেল। যতই হোক আমি জগন্নাথ ভক্ত, তো জগন্নাথ প্রভুর কাছে আসলে তো আমার মন শান্ত হবেই। সত্যি খুব ভালো লাগলো, সুন্দর প্রচেষ্টা, ভালো লেগেছে জগন্নাথ মন্দিরে এসে। আমরা এবার বেরাচ্ছি, এই দিক দিয়ে বেরাবো, বেরিয়ে টোটো করে হোটেলে যাব। তো যেইটুকানি পেরেছি আমি ভিডিওটা করেছি, যেটুকানি ভিড়ের মধ্যে সম্ভব হয়েছে আমি ভিডিওটা করেছি। চলুন এবার মন্দিরের বাইরে বেরাই। ঢুকেছিলাম সেটা দিয়েই বেরাচ্ছি আমরা, এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, আবার এই গেটটা দিয়ে বেরাচ্ছি। এখন সেরকম বেরানো ঢোকার সেরকম একটা নিয়ম নেই, তো আমরা যেটা দিয়ে বেরিয়েছি সেটা দিয়ে বেরিয়েছি, ঢুকছি সেটা দিয়ে বেরাচ্ছি। আর জুতোটা আমরা বাইরে ভগবানের ভরসায় ছেড়ে রেখে গেছি, বাইরে গিয়ে দেখি জুতোগুলো সঠিক আছে কি। চলুন তাহলে আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। আমরা এই শঙ্করপুরের রাস্তার দিকে এসেছি, একটা নতুন মন্দির এখানে হচ্ছে নয়াকালী মন্দির, এটা দীঘার। এই মন্দিরে আমরা এসেছি, প্রচন্ড রোদ তাই ছাতা খুলে নিয়েছি, কিন্তু হাওয়ায় ছাতা থাকতে দিচ্ছে না, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। তাও এটা খুব জাগ্রত মায়ের মন্দির, এটা নয়াকালী বাড়ি। তো চলুন আপনাকে মন্দিরের ভেতরে মন্দির মায়ের দর্শন করাই, চলুন আমার সাথে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা একটা পার্ক মতো করেছে বাচ্চাদের, যেখানে বাচ্চারা দোলনা, স্লিপ এসব রেখেছে, একটুখানি মন্দিরে এসে আনন্দ করতে পারে। ওইটা হচ্ছে, আর এই যে লেখা পার্কে যাওয়ার রাস্তা, এই রাস্তাটা দিয়ে ওই পার্কে যাওয়া যায়। মেবি লাইট অ্যান্ড সাউন্ড টাইপের হবে, ওই যে বসার জায়গা, বসে রাখার জন্য। এখনো জায়গাটা তৈরি হচ্ছে, ঠিকঠাক করে তৈরি করছে, মানে এইসব জিনিসগুলো ঠিকঠাক করে তৈরি করছে। আর এই যে মায়ের মন্দির, মাকে দর্শন করে নিলাম। এবার আমরা বেরাচ্ছি বাড়ির পথে। জায়গাটা খুব ভালো লেগেছে, মানে দীঘায়ও যে এত মন্দির আছে, মানে ঘোরা ছাড়া
আপনারা এই মন্দিরে এসেও টাইম কাটাতে পারেন। ঠিক আছে, খুব সুন্দর। এই যে আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে নাট মন্দির, মানে নাট মঞ্চ যেটাকে বলে। এখানে বসে সবাই মায়ের ধ্যান করেন, অনেকে রেস্ট করেন, যার যেটা খুশি। আর ওইখানে একটা পুকুর, মানে মন্দিরে যেরকম হয় স্নানের জায়গা থাকে, নাট মন্দির যেরকম থাকে। আমার তো খুব ভালো লাগলো। আপনারা দেখে বলুন আপনাদের কিরকম লাগলো। দীঘায়ও যে এইসব মন্দির আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আপনারাও কমেন্ট করে বলুন আপনাদের কিরকম লাগলো। গুড মর্নিং, আমরা এখন দীঘায় আছি, জানেনই আপনারা। তো আমরা আজকে বাড়ি ফিরছি। মন খারাপ, দেখুন মুখ ছোট হয়ে গেছে। আমরা বাড়ি ফিরছি আজকে। বাড়ি আমরা যেরকম এসছি সেই রাস্তা দিয়েই, সেম রাস্তা দিয়েই যাবো। ওই জন্য আর সেরকম একটা কিছু ভিডিও করছি না। চলুন আবার নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, টাটা করে দাও।